সামনের জলাবদ্ধতাকে নিরসন করার জন্য গত বছরের মতো এবারও আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই ৪৩টি ওয়ার্ডে ১৬০০ কিলোমিটার ড্রেনকে পরিষ্কার করার জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমরা নালা এবং খাল পরিষ্কারের কর্মসূচি আমরা শুরু করেছি। আমরা আজকে এই জামাল খান আমাদের এই হেলদি ওয়ার্ড থেকে এই নালা পরিষ্কারের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা মনে করছি যে ১৬০০ কিলোমিটার ড্রেন, এই ড্রেনটা যদি আমরা ক্লিন করতে পারি তাহলে বর্ষার সময় যে পানি হয়তোবা জমবে সেই পানিটা নালার মাধ্যমে খালে চলে যাবে, খাল থেকে নদীতে যাবে। আমাদের খাল সংস্কারেরও যে পরিকল্পনা আছে সেটাও আমরা শুরু করছি। আমরা নালা এবং খাল একসাথে আমরা ক্লিন করব। তো এই প্রেক্ষিতে আমি বলতে চাই, গত বছরও আমরা এই নালা এবং খাল পরিষ্কার করার মাধ্যমে জলাবদ্ধতা আমরা প্রায় ৫০ থেকে ৬০% আমরা চট্টগ্রাম শহরে কমিয়ে দিতে পেরেছি ইনশাল্লাহ। এবারও আমরা আশা করি যে আমাদের অন্য যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে তাদের সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের যে প্রাইমারি ড্রেনেজ সিস্টেম ১৬০০ কিলোমিটার নালা এবং আমাদের যে খালগুলো আছে সেই খালগুলো ক্লিনিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের জলাবদ্ধতা আমরা একটা মোটামুটিভাবে ৭০ থেকে ৮০% ইনশাল্লাহ আমরা কমিয়ে দিতে পারবো বলে আমরা আশা করছি। আমরা আশাবাদী। আমরা শুধু জনগণকে এটাই বলছি, আজকে যে আমি নালাটা ক্লিন করছি, পাশের যে বিল্ডিংগুলো আছে যে পরিমাণ ময়লা তারা এই ড্রেনগুলোতে ফেলেছে, আমি আসলে গত বছর থেকে এই জন্য এই যে আপনার ডোর টু ডোর প্রকল্পটা আমি চালু করেছিলাম ঘর থেকে ময়লাগুলো নেওয়ার জন্য। কিন্তু আমি অত্যন্ত দুর্ভাগ্যের সাথে এটা বলতে হচ্ছে যে জনগণ কেন এটা গ্রহণ করছে না। এত বলার পরেও মাত্র মাসে ৭০ টাকা তারা দিবে। একটা যদি ঘরে লোকও রাখতে হয় ময়লা ক্লিন করার জন্য, তাকে মাসে ১০০০ টাকা দিতে হয়। কিন্তু এখানেও জনগণকে আমি বলছি যে আপনারা ময়লা যত্রতত্র ফেলবেন না। এই শহরটাকে নিজের শহর ভাবুন, নিজের শহর ভাবুন। যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন ফেলে জলাবদ্ধতা করবেন না। এবং যত বেশি ময়লা ফেলবেন মশার উপদ্রব তত বাড়বে। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস এই রোগগুলো হবে। তাই আমি আপনাদেরকে আহ্বান করছি, যত্রতত্র ময়লা না ফেলে সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। এবং আমাদের যে দৈনন্দিন যে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আছে, সকালে তারা আসে, বিকালে আসে, তাদের কাছে ময়লাগুলো দিয়ে দেবেন। আমি আপনাদের কাছে এই অনুরোধ জানাচ্ছি। আমরা মনে করছি যে আমরা যদি সবাই মিলে এই শহরটাকে পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবো। পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ, জিকা ভাইরাস সহ যে রোগগুলো বর্ষাকালে পানির কারণে হয়, স্বচ্ছ পানিতে এডিস মসকিউটো লার্ভার কারণে, এগুলি থেকে আমরা পরিত্রাণ পাবো। পরিবেশ অধিদপ্তর তাদেরকে আমরা বারবার বলেছি, এবং এখানে যে জেলা প্রশাসন আছে, তাদের যে ম্যাজিস্ট্রেট আছে, এই কাজগুলো আসলে আমি এটাই বারবার বলছি যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলোকে মিলেমিশে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের দায়িত্ব করবে, পরিবেশের কাজ করবে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সেটা কাজ করবে, এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা কাজ করবে, পানি উন্নয়ন বোর্ড কাজ করবে, ওয়াসা কাজ করবে, আমাদের জেলা যে পুলিশ কমিশনার, এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগ তাদের কাজে এই যে সব সেবা প্রদানকারী সংস্থাগুলো যদি স্ব জায়গায় কাজ করতে পারে তাহলে কিন্তু শহরের আমাদের যে জলাবদ্ধতা বলেন কিংবা বাসা বাড়ি থেকে ফেলা, ইনশাল্লাহ আমরা এটা রোধ করতে পারবো। এটাই বলছি, আমরা পরিবেশ অধিদপ্তরের কাছে বলছি, যেহেতু দায়িত্বটা তাদের, পরিবেশ অধিদপ্তরের যারা ম্যাজিস্ট্রেট আছে এবং যারা জেলা প্রশাসন এই ব্যাপারে তাদেরকে শাস্তির আওতায় যাতে আনে। এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি যে যেখানে পলিথিন যেখানে তৈরি করা হয় এই ফ্যাক্টরিগুলোকে তারা অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে জরিমানা করে এবং তাদেরকে দৃশ্যমান শাস্তি তাদের দিতে হবে। এবং আমি আরেকটি কথা আবারও বলতে চাই যে নগর সরকার ছাড়া কখনো কোনো পরিকল্পিত নগরায়ন সম্ভব নয়। আমি এই জন্য বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। যেহেতু ওনাকে আমি বলেছি, এর আগেও আমি আমার জনসভাতেও বলেছি, এবং ইউনূস সরকারকেও আমি বলেছিলাম, কিন্তু ইউনূস সরকার সেটা করেনি। আমি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, এই নগর সরকার এখন সময়ের দাবি। সিটি গভর্নমেন্ট
না হওয়া পর্যন্ত পরিকল্পিত নগরায়নটা করা আসলেই কঠিন। কাজে আমি মনে করছি যে নগর সরকার করার মাধ্যমে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো এক ছাতার নিচে তারা কাজ করতে পারবে এবং সেটা সিটি কর্পোরেশনের সাথে তারা মিলেমিশে কাজ করতে পারবে।